শুধু তুমি দয়াময় রাতেরও তারায়, তুমি ছাড়া নাই নাই। ডলফিন মোড়, ডলফিন মোড় আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন যে আমার পিছনে রয়েছে কক্সবাজারের সবচেয়ে বড় 5 স্টার হোটেল হোটেল শ্রীপাল। রেজুখালে যে স্টিল ব্রিজটা, এটা অনেক সুন্দর, অনেক সিনেমা। আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি, এটা আমার পিছনে হলো কক্সবাজার যে ডলফিন মোড়, ডলফিন মোড় আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন যে ডলফিনের মাছগুলার ছবি পিছনে। এখানে 4টা রাস্তা, 4 দিকে, একটা টেকনাফের দিকে, একটা হলো কক্সবাজার সাগরের দিকে, একটা টার্মিনালের দিকে, এবং একটা রাস্তা চলে গেছে সুগন্ধা বীচের দিকে। তারপরে আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন চলে আসলাম হলো কক্সবাজার কলাতলি টু টার্মিনালের যে রাস্তাটা, ওই রাস্তার উপরে এখন দাঁড়িয়ে কথা বলতেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকার, সুস্থ থাকার এই কামনা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওর থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পারছেন। তারপর আমরা বলে দিচ্ছি আসলে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো আমরা আপনাদেরকে নিয়ে যাব ইনানি বীচ। আমরা যাব এবং সাথে আপনারা অবশ্যই ভিডিওর সাথে সাথে আপনারাও যাবেন। আপনারা আমাদের সাথে পুরা ইনানি বীচটা উপভোগ করবেন। কক্সবাজার থেকে প্রায় 24 কিলো আনুমানিক দূরে ইনানি বীচ। ইনানি বীচ অত্যন্ত একটা সুন্দর এবং দেখার মতো একটি স্থান। তো ইনানি বীচের আসলে ঘোরাফেরা এবং 5 স্টার হোটেল অনেক কিছু আছে। আজকে আপনাদেরকে আমরা সব কিছু ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন দর্শক, দেরি না করে লেটস গো। এখনই আমরা চলে যাব। তো আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো এই সবাই চলুন এখন ভিডিওর মূল টপিকে। আগামী 5 বছরের মধ্যে ইনানি বীচ একটি শ্রেষ্ঠ বীচ হয়ে উঠবে কক্সবাজারের মধ্যে। সবাই ওখানে যে
কক্সবাজার ইনানি আসলে কক্সবাজারের মধ্যে একটা অন্যতম একটি দর্শনীয় স্থান। কক্সবাজার ইনানিতে কক্সবাজার যে সমুদ্র সৈকত এর মধ্যে সবচেয়ে বৃহত্তম এবং সুন্দর একটি স্থান হলো কক্সবাজার ইনানি বিচ। তো ইনানি বিচ কক্সবাজার থেকে প্রায় 30 কিলো অটো বা মেরিন ড্রাইভ হয়ে আপনারা যেভাবে যান এখানে অটো দিয়েও যাওয়া যায়, আপনি মোটর সাইকেল অথবা যে ট্যুরিস্ট গাড়িগুলো ওইগুলো দিয়েও আপনারা যেতে পারবেন। তো আপনারা এই ইনানি বিচটা আসলে সবার থেকে অনেক সুন্দর এবং অনেক সত্যিকার যদি সাগরের সৌন্দর্যটা আপনারা অনুভব করতে হয় তাহলে সবাই অবশ্যই একবার হলো ইনানি বিচে আসবেন। তো চলুন আমরা ভিডিওতে যাই। দর্শক, এটা হলো রেজুখাল ব্রিজ। রেজুখালের যে স্টিল ব্রিজটা এটা অনেক সুন্দর, অনেক সিনেমাতেও আপনারা দেখেছেন অবশ্যই। রেজুখাল ব্রিজটা অনেক সুন্দর দেখেন। এই স্থানটিতে আসলে সত্যি যানজট থাকে সবসময়, কারণ ব্রিজের আগে এখানে ব্রিজটাতে দুইটা গাড়ি একসাথে উঠা যায় না, এই জন্য সবসময় একটা সাইড থেকে জাম থাকে ও সবসময় দেখেন জাম থাকে। তো আজকে একটু মোটামুটি জাম কম ছিল, তাই আমরা সহজে যেতে পারছি, নাহলে অনেকক্ষণ ওয়েট করা লাগে, হয়ে পারে নয় পারে, অন্তত অনেকক্ষণ 10-15 মিনিট অপেক্ষা করা লাগে, কারণ এই রেজুখাল ব্রিজটা একবারে চিকন, দেখতে তো পারছেন একবারে চিকন। তো আমরা সামনের দিকে আস্তে ধীরে যাচ্ছি, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। এখানে রাস্তার পাশে যাওয়ার সময় যে মেরিন ড্রাইভ রোডটা, আসলে মেরিন ড্রাইভ রোডটা অপরূপ সৌন্দর্য, যে আসতে সে দেখছে অবশ্যই আপনারা আজকে দেখতে পারবেন। পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আমাদের সাথে থাকবেন। পুরো ভিডিওটার মধ্যে আমরা আজকে মেরিন ড্রাইভ, তারপরে সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ইনানি বিচ, তারপরে হলো জাউ বাগান, সব কিছু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো। বিভিন্ন 5 স্টার হোটেল সব ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখেন সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে, সূর্যটা দেখতে পাচ্ছেন। কক্সবাজার আসলে সূর্যটা আপনারা দেখতে পারবেন কতটা সুন্দর সূর্য, আর কতটা একবারে নিচে মনে হয় যে সাগরের একবারে পানির সাথে মিশে আছে সূর্যটা। এখন সূর্যটা ডুবার সময়, ডুবার আধা ঘন্টা 1 ঘন্টা আগ থেকে এরকম সুন্দর। রাস্তার পাশে যে নারিকেল গাছগুলা এবং সাগরের, দেখেন সাগর একবারে বেশি দূরে না, নারিকেল গাছগুলা অনেক পাশাপাশি এবং সিরিয়াল বাই আছে, আর এগুলো দেখতে অনেকটাই সুন্দর দেখা যায়। আপনার কক্সবাজার ইনানি একসময় আগামী 5 বছরের মধ্যে দেখবেন যে একসময় বিশ্বের সব সুন্দরময় একটা ইনানি বিচ হবে সমুদ্র সৈকতের জন্য। কারণ কক্সবাজারে যে আমরা যে ঘুরি, কক্সবাজার মূল শহরে যেমন কোলাতলি, সুগন্ধা, লাবণী পয়েন্ট, আসলে এগুলো একটা হিমশিম একটা মানুষের একটা জমসাট, কিন্তু এখানে আসলে ঘুরে তেমন একটা মজা পাওয়া যায় না। হ্যাঁ, কারণ এখানে এতটাই হোটেল, নামে বেনামে এতটা হোটেল, একদিকে অনেক হোটেল, অন্যদিকে অনেক জনবল, মানে আপনার ঘোরাফেরার মতো এতটাই মানুষ থাকে ওখানে, ঘুরে কোনো একটা আনন্দটা সঠিকভাবে ভোগ করতে কষ্ট হয়ে যায়, জন কম আর ঘুরতে খুবই
আপনারা আনন্দ পাবেন, কারণ বীজটা অনেক সুন্দর। মেরিন ড্রাইভ রোডের যে ভিউটা, সৌন্দর্যটা, মেরিন ড্রাইভ রাস্তার অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। পাশে দিয়ে সাগর, সাগরের সব কিছু দেখা যায়। এদিক দিয়ে রাস্তাটা অনেক ফাঁকা। আমাদের কাঙ্ক্ষিত ইনানি ব্রিজে আমরা আজকে চলে যাব। চলো, লেটস গো। আমরা এখন চলে যাব ইনানির যে মূল বীজ, সাগর পাড় দিয়ে হাঁটতেছি। এর পাশে অনেকগুলো দোকানপাট আছে এবং মূল বীজে আমরা চলে আসলাম। মূল বীজটা এখন দেখতে পারতেছেন, আসলে অনেকটা আনন্দময় একটা। চলুন আমরা একটু ঘুরে আসি। আর এখানে আছে কাঁকড়া, বিভিন্ন ছোট ছোট কাঁকড়া, আর যে পাথরগুলো অনেক সুন্দর। বীজটা আমরা ঘুরে ফিরে সব কিছু ধীরে ধীরে আপনাদেরকে সব কিছু বিস্তারিত দেখাবো। চলুন। সাগরের ঢেউগুলো যখন সাগরের পাথরের সাথে আসি, বারিকা পানিগুলো সাদা, অনেকটা সুন্দর লাগে। আর এদিকে চলুন, আপনারা যে শামুকগুলা ছিল, এখান থেকে শামুকগুলো নিয়ে গেছে। পাথরের যে ইয়েটা, সবগুলো আপনাদেরকে দেখাবো। এখানে আসলে আপনারা ইনানি ব্রিজে আসলে এগুলো দেখতে পারবেন। চলুন। এটা হলো ইনানি জেটি ঘাট, কক্সবাজারের সবচেয়ে বড় জেটি ঘাট, যেটা ইনানি জেটি ঘাট। এখান থেকে আপনারা জাহাজে করে চাইলে সেন্ট মার্টিন যেতে পারবেন ঘোরার জন্য।
আমার পিছনে রয়েছে কক্সবাজারের সবচেয়ে বড় 5 স্টার হোটেল হোটেল শ্রীফাল। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটা একটা সুইমিং পুল। এখানে 5 স্টার হোটেলগুলোতে অনেক উন্নত মানের বিদেশি খাবার পাওয়া যায়। আপনি চাইলে আপনার রুচি মতো খাবার অর্ডার করে খেতে পারবেন। এদিকে পুরো বিচটা, পিছনে হলো হোটেল শ্রীফাল। আমরা এখন ওখানে দাঁড়িয়ে আছি। আপনারা আজকে অনেক ভিডিওটা লং হয়ে গেছে, এবং ইনানির সৌন্দর্যটা যেন সুন্দরভাবে উপভোগ করতে পারে, যেন আগামী দিনে আমরা আরও সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। রাত্রেবেলা দেখুন, আসলে ইনানি বীজটা আরও বেশি মনে হয় দিনের আলোর চেয়ে বেশি সুন্দর হয়ে গেছে। রাত্রেবেলাও এখনও ট্যুরিস্ট ঘুরতেছে, আমরাও ঘুরতেছি। তো আপনারা অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখছেন, এবং কি আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। আর এবং কি ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, যেন সবাই দেখার সুযোগ করে দিবেন যেন। আর আমাদেরকে লাইক শেয়ার করে আমাদেরকে যেন উৎসাহিত করবেন, যেন পরবর্তীতে আমরা আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। চলুন, লেটস গো। রাত্রে অনেক হয়ে গেছে, তা আমরা আবার আমাদের যে গন্তব্য, আমাদের কক্সবাজারের উদ্দেশ্যে আমরা এখন আবার চলে আসতেছি। তো সবাই ভালো থাকবেন। আবারও বলছি, লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং কি কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হলো। তো সবাই আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত, গুড নাইট। তা হাসি মুখে বিদায়টা অবশ্যই নিতে চাই। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।